বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষ করে আবারও ঢাকায় ফিরছে। ঢাকা ও সিলেটে অপরাজিত থাকা রংপুর ৮ ম্যাচ পর দুর্বার রাজশাহীর বিপক্ষে হারের স্বাদ পেয়েছে। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৮টিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। টেবিলের তলানিতে থাকা সিলেট ৯ ম্যাচ খেলে মাত্র ২ জয় ও ৭ পরাজয় সম্বল করেছে। সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুর আছে সবচেয়ে স্বস্তিতে। অন্যদিকে সিলেটের আর কোনো সম্ভাবনা বাকি নেই বললেই চলে। টেবিলের দ্বিতীয় স্থানে আছে ফরচুন বরিশাল। পরবর্তী ৪ ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতলেই নিশ্চিত হবে বরিশালের প্লে অফ। তবে সেরা ২ নিশ্চিত করতে চাইলে একাধিক ম্যাচ জয়ের বিকল্প নেই। বিপিএল প্লে অফের ৩ ও ৪ নম্বর জায়গায় কোন ২ দল আসবে তাই নিয়ে জল্পনার শেষ নেই। ৯ ম্যাচের মধ্যে ৫ জয় নিয়ে টেবিলের ৩-এ আছে চিটাগাং কিংস। পরের ৩ ম্যাচের ২ ম্যাচ জিতলে নিশ্চিত হবে বন্দরনগরীর প্লে অফ খেলা। চিটাগাংয়ের সমান ৯ ম্যাচ খেলে ৪ জয় নিয়ে খুলনা টাইগার্স আছে তালিকার ৪-এ। পরের পর্বে যেতে বাকি ৩ ম্যাচের ২টিতেই জিততে হবে তাদের। রংপুর রাইডার্সকে হারিয়ে দুর্বার রাজশাহী পয়েন্ট টেবিলে নতুন চাপ সৃষ্টি করেছে। খুলনার মতোই ৮ পয়েন্ট রাজশাহীর, তবে হাতে থাকা ২ ম্যাচই জিততে হবে তাদের। খুলনা, চিটাগাং, রাজশাহীর পয়েন্ট সমান হলে রান রেটের হিসাব নিকাশ হতে পারে। সেখানে অবশ্য রাজশাহী কিছুটা পিছিয়েই থাকবে। টানা হারতে থাকা ঢাকা ক্যাপিটালস শেষের দিকে এসে জয়ের দেখা পেয়েছে। ১০ ম্যাচের মধ্যে ৩ জয় নিয়ে প্লে অফের দৌড়ে দুর্বল জায়গায় আছে ঢাকা। তাদের হাতে থাকা বাকি ২ ম্যাচের ২টিতেই জিততে হবে। এছাড়াও যেতে হবে অনেক হিসাবের মারপ্যাচে। সব মিলিয়ে জমে উঠেছে বিপিএল এর চলতি আসরের প্লে অফ যাত্রা। সেরা ৪-এ ওঠার অপেক্ষায় থাকা দলগুলো আগামী ২৬ জানুয়ারি থেকে ঢাকার মাঠে নামবে। এরপর টানা ফাইনাল পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মাঠের খেলায় এখন পর্যন্ত এবারের বিপিএলকে অন্তত সম্মানজনক স্কোর দিতে চাইবেন ক্রিকেট ভক্তরা। মঈন হাসান, ৫২ টিভি।